الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة لا إله إلا الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সূরা বাকারা 185 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রমজান মাস নাজিল হয়েছে কেন, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এসে গেছে এই আয়াতের মধ্যে। উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস নাজিল হয়েছে যে এই মৌলিক একটা বড় কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য, বায়িনাত মিনাল হুদা, এবং হেদায়েতের ব্যাখ্যা দেওয়ার জন্য, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড নির্ধারণের জন্য। কোরআন যেটা বলছে ওটাই সত্য, কোরআনের বিরুদ্ধে যা কিছু সবই মিথ্যা। এই মানদণ্ড বর্ণিত হয়েছে কোরআনের মধ্যে। অতএব ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম রাখে। ফামান কানা মারিদান আও আলা সাফারিন, তবে যদি তোমার মধ্যে কেউ পীড়িত থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তার সেটা অন্য মাসের গণনা করবে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের মধ্যে সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন চান না। ওয়ালা তুকমিলুল ইদ্দাহ, তিনি চান তোমরা 30 দিনের গণনাটা পূর্ণ করো। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তিনি যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন এজন্য তোমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে বড়ত্ব ঘোষণা করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো। আর এই কারণে ঈদুল ফিতরের সময় আমাদের বেশি বেশি তকবীর পড়তে হয়, অন্য কোনো স্লোগান চলে না। ইসলামের স্লোগানই হচ্ছে তকবীর। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة إلى 10 أمثالها إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহ রসুল বলছেন, দেখো আল্লাহর বান্দারা, কুল্লু আমলে ইবনে আদম সন্তানের প্রত্যেক আমল ইজাফুল হাসানা, তার নেকি বর্ধিত হয় 10 থেকে 700 গুণ পর্যন্ত। ইল্লা সওম ব্যতীত, কারণ ফাইনালি ওয়ানা আজজি বিহি, সওম রাখায় আমার জন্য এবং আমি নিজ হাতে তার যাজা দান করব। অতএব এটা 10 গুণ বা 700 গুণের নেকির সীমাবদ্ধতা নাই। লিসাইমে ফারহাতান, সায়ামের জন্য দুটো খুশির মুহূর্ত রয়েছে। একটা হলো ইফতার করার সময়, আর একটা হলো জান্নাতে যাওয়ার সময়। দুটো খুশির মুহূর্ত রয়েছে। আর সিয়াম জুন্না, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। অতএব এই ঢাল যে রাখবে বহু পাপ থেকে সে মুক্ত থাকবে। সিয়াম অবস্থায় ক্ষুধার আকাঙ্ক্ষা থাকে না, সিয়াম অবস্থায় যৌন আকাঙ্ক্ষা থাকে না, সিয়াম অবস্থায় কোনো অন্যায় করার
মানুষের আগ্রহ থাকে না, কারণ সে সায়েম। এজন্য আল্লাহ রাসূল বলে দিয়েছে, যদি কেউ তোমাকে মারতে আসে তা তুমি বলো যে ইন্নী সায়েম, আমি সায়েম। সিয়ামের এই বরকত শুধু মুসলমানরাই পায়। এই বরকত অন্যদের ভাগ্যতে নাই। আল্লাহ পাক আমাদের জন্য সিয়ামকে বরকত হিসেবে দান করুন। আমাদের ভাগ্যে, প্রত্যেকের ভাগ্যের জন্য বরকত হিসেবে লিখিত হয়। আমরা সেই আল্লাহর কাছে সেই কামনা করি। عن سهل بن سعد قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت فإنك ميت। জিবরিল আমার কাছে এলেন এবং বললেন, হে মোহাম্মদ, তুমি যতদিন খুশি দুনিয়ায় বেঁচে থাকো, ফাইন্নাকা মাইয়িত, মনে রেখো তুমি একজন মাইয়িত মাত্র, অর্থাৎ যে কোনো সময় তুমি লাশ হয়ে যাবে। আমরা যারা বসে আছি এখানে মুসল্লিরা, এর মধ্যে যে কোনো সময় একজন লাশ হয়ে যেতে পারে। মসজিদ থাকা অবস্থাতে দুনিয়াতে বিদায় হয়ে যেতে পারি আমরা। আমাদের ইস্তেমায় আমাদের রংপুর জেলা সভাপতি তাজা মানুষ আসলে রংপুর থেকে এই পর্যন্ত কষ্ট করে ওদের ইস্তেমার চলাকালীন অবস্থায় তিনি সকালবেলা 9টার দিকে মৃত্যুবরণ করলেন। ইস্তেমার লাখো মানুষ তার জানাজা পড়ল। হতে পারে যে কোনো মুহূর্তে আমি লাশ হয়ে যাব। আল্লাহ পাক তার নবীকে স্মরণ করে দিচ্ছেন, এসমা শেতা, যতদিন খুশি তুমি দুনিয়ায় বসবাস করো, মনে রেখো ফাইন্নাকা মাইয়িত, তুমি একটা মাইয়িত ছাড়া কিছু না। আহাবেব মান আহাবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, তুমি যার সঙ্গে খুশি ভালোবাসা করো, মহব্বত করো, মনে রেখে দিব ফাইন্নাকা মুফারিকুহু, তুমি অবশ্যই তোমার বন্ধুকে ছেড়ে যাবে একদিন, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। আমাল মা শাহিতা ফাইন্নাকা মুজিউন বিহি, তুমি যা খুশি আমল করো, ভালো করো মন্দ করো, যা খুশি করো, কিন্তু মনে রেখে দিও প্রত্যেকটা কাজে তোমার প্রতিফল দেওয়া হবে। ভালো করলে জান্নাত পাবে, মন্দ করলে জাহান্নাম। এর মাঝখানে কোনো রাস্তা নেই। অতএব তুমি সাবধানে কাজ করো। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ শরফুল মুমিন কিয়ামুল লাইল, হে মোহাম্মদ, মনে রেখে দিও মুমিনের মর্যাদা বৃদ্ধি হয় রাত্রির সালাত আদায় করার মাধ্যমে। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ বা তারাবি। রমজান মাসে আপনাদের তারাবির সংখ্যা কিন্তু কমে গেছে। প্রথম দিন আপনারা 11 কাতার ছিলেন, পরের দিনই 7 কাতার হয়ে গেছে, এখন তো 4 কাতারে চলে আসছে। এতে বোঝা যাচ্ছে আমরা রমজানের মর্যাদা হারাচ্ছি। প্রথম দিনেই আপনারা মসজিদের 60টা ফ্যান সব দিয়ে ফেলেছিলেন প্রথম 2 দিনের মধ্যেই। এটা একটা বিরাট কাজ আপনারা করেছেন। আজকে যত ফ্যান ঝুলতে দেখছেন, এত ফ্যান কিন্তু লাগে না। ফ্যান দেওয়া মানে মসজিদের খরচ বৃদ্ধি করা, কারেন্টের চার্জ বাড়ে। তবু এটাতে আপনাদের আগ্রহ খুব বেশি দেখলাম। কিন্তু এখন তো মসজিদ দোতলা করতে হবে, এটা তো আমরা মহিলাদের ফ্লোরে সালাত আদায় করছি, এটা তো মহিলাদের পাওনা। এর উপরে থেকে দোতলা থেকে পুরুষদের, দোতলা থেকে 6 তলা পর্যন্ত পুরুষদের জন্য ফ্লোর পুরোটা বাকি আছে। আপনারা সেদিকে খেয়াল করবেন। ওয়াইজুহু ইস্তিগনাউহু আনিন নাস, আর তোমার মর্যাদা বৃদ্ধি পাবে যখন তুমি লোকের কাছে হাত না পাবে, মানুষের কাছে চাইবে না, তাতে তোমার ইজ্জত বৃদ্ধি পাবে। দিনের জন্য চাচ্ছি আমরা, এটাতে আমাদের কোনো স্বার্থ নাই, এটাতে আপনারও কোনো স্বার্থ নেই। আপনি চাইবেন, এগিয়ে দেবেন, যেহেতু দিনের স্বার্থ দিচ্ছেন, এখানে আপনার কোনো স্বার্থ নেই। এখানে যদি আমরা স্বার্থ তলাশ করি তাহলে ব্যর্থ হয়ে যাব। আমরা শুনতে পাচ্ছি যাকাত আদায় করার যে সুযোগ শুরু হয়েছে, ধনীদের তালিকা হচ্ছে, তাদেরকে নিয়ে মিটিং করা হচ্ছে এবং তাদের কাছে মশলা বলা হয়েছে যাকাত নিজ হাতে দেওয়া যায় না,
এটা সংগঠনের মাধ্যমে দিতে হয়, এটা সঠিক কথা, বেঠিক নয়। কিন্তু যখন সেটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সংগঠন হয়ে যায়, তো এটা স্বাভাবিক যে তারা আপনার অর্থটাই দিয়ে রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করবে এবং তারা দান করবে নিঃসন্দেহে, কিন্তু দলীয় লোকদের মধ্যে বিতরণ সীমাবদ্ধ থাকবে, এটা ধরে নিতে হবে, ইল্লা মাশা আল্লাহ। আর এজন্য আমরা এর বিষয়টা পরিষ্কার জাকাত সাদাকা বইয়ের মধ্যে বলে দিয়েছি। অবশ্যই সংগঠনের মাধ্যমে দান করবেন, যেন সেটা কোনো স্বার্থপর সংগঠন না হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বায়তুল ফান্ড পড়ে আছে, আপনারা সেখানে জমা করবেন। প্রতিদিন আমরা ওখান থেকে মানুষকে দান করি, সবসময় লোক আসছে যাচ্ছে, বিভিন্ন খাতে আমরা ব্যয় করছি। এরপর আরেকটা বিশেষ খাত রয়েছে, যেটা জাকাতের খাত নয়, তবে মসজিদ নির্মাণের খাত। অনেক জেলায় ভাইরা মসজিদ করছেন, নিজেরাই প্রায় করে ফেলেছেন। সেখানে যদি আমরা কিছু শরিক হয়ে যেতে পারি, হয়তো তাদের টিন শেড মসজিদটা তাড়াতাড়ি পাকা হয়ে যেতে পারে। এরকম অনেক জায়গা থেকে আছে, আপনারা সেখানেও দিবেন, কোনো সমস্যা নেই। তবে জাকাতটা না দিয়ে সাধারণ সাদকা সেখানে দান করবেন, তাহলে মসজিদের কারণ জাকাত দেওয়া যায় না। আল্লাহ বলছেন, কুল্লু নফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। মনে রাখো হে বান্দা, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং আমরা তোমাদেরকে পরীক্ষা করব মন্দ এবং ভালো ফিতনার মাধ্যমে। ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসবে। সূরা আম্বিয়া 35 আয়াত। মৃত্যুর কথা স্মরণ রাখলেই আর কিছুই লাগে না। আর ইবনে উমর قال كنت مع رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর বিখ্যাত সাহাবী, ওমর ফারুকের বড় ছেলে। তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ছিলাম। ফাজাআউ রাজুলুন মিন আনসার, তখন একজন আনসার ব্যক্তি এলেন। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম করলেন। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, কোন মুমিন সবচেয়ে উত্তম? ক্বালা আহসানুহুম খুলুকান, যার চরিত্র সবচেয়ে সুন্দর। ক্বালা আইয়ুল মুমিনিনা আকিয়াস, আবার প্রশ্ন করল যে কোন মুমিন সবচেয়ে বিচক্ষণ? ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিগদাদান উলাইকাল আকিয়াস। যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী পাথও বেশি বেশি স্মরণ করে, জোগাড় করে, সেগুলো সবচেয়ে বিচক্ষণ। উলাইকাল আকিয়াস, রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদে সহিহ। চরিত্রবান আমরা ইনশাআল্লাহ প্রায় সবাই। বিচক্ষণতা দিক দিয়ে আমাদের অনেকে ঘাটতি আছে। দান করছে, খরচ করছে সমানে, কিন্তু কিসে ব্যয় করব, কিসে খরচ করব, এই বিষয়টি আমরা অনেক সময় ভুলে যাই। যে দানে পরকালের পাথেও সঞ্চিত হবে, সেই দানটাই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর এটা যদি আমরা করি, পরকালের সাথেও পাথেও সঞ্চয়ের জন্য যদি দানটা আমরা করি, তাহলে সেটাই হলো আকিয়াস, বিচক্ষণ মানুষের দান। এটা আল্লাহ রাসূলের বাণী, এটা আমাদের কোনো কথা নয়। বিষয়গুলো মনে রাখবেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسن أحدكم وكل حسنة يعملها كتب بعشر أمثالها। যখন তোমাদের কোনো ব্যক্তি ইসলামকে সুন্দরভাবে পালন করতে চায়, তখন তার প্রতিটি নেকি 10 গুণ নেকি সে পায়, থেকে 100 গুণ নেকি। কুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা তাকতুবু আনহা হাত্তা লাকি আল্লাহ। আর যদি সে কোনো মন্দ কাজ করে ফেলে, তো মন্দর সমপরিমাণ মন্দ তার আমলনামায় লেখা হয়। এইভাবে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে যায়। অর্থাৎ মন্দ যদি করা হয়, ভুল করে হোক বা যে কোনো কারণে হোক, ইচ্ছা করে যদি কেউ কোনো মন্দের কাজ করে, মন্দের
বিপরীতে তার আমলনামায় একটা গুনাহ লেখা হবে, আর নেকির বিপরীতে তার আমলনামায় 10 থেকে 700 গুণ নেকি লেখা হবে। শুধু রমজান মাসটা বাদ দিয়ে, আর এই মাসে আল্লাহ পাক 700 গুণের চাইতে আর বেশি বেশি দিবেন। একটু আগের হাদিস আপনার শুনলেন। عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ عن أهلها حر القبر وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته رواه الطبراني بإسناد صحيح। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফি মিন আহলিহা হাররাল কবর, যারা সাদাকা দান করেন তার কবরের উত্তাপ নিভে যায়। সাদাকা অবশ্যই কবরের উত্তাপ নিভিয়ে দেয়। অন্যমা ইস্তাজিল্লু মুমিনু ইয়াউমাল কিয়ামা বিজিল্লি সাদাকাতিহি, মুমিন কিয়ামতের দিন তার সাদাকার ছায়াতলে আশ্রয় পায়। আল্লাহ পাক এর থেকে বড় সৌভাগ্য আমাদের আর নেই। অতএব যার যত সামর্থ্য আছে সাদাকা দান করুন। এই বেশি বেশি সাদাকার মধ্যে আপনার সবচেয়ে বড় কঠিন দিনে, কিয়ামতের দিনে, সেই আগুন ঝরা রৌদ্রের উত্তাপ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে আপনার আজকে দেওয়ায় সাদকাটাই। যার যত খুশি সাদাকা করুন, রেখে যেয়ে লাভ নেই। ভবিষ্যতে কী আছে আল্লাহ ভালো জানে। আমার নিজের মৃত্যুর জন্যই আমাকে বেশি বেশি সাদাকা দিতে হবে। আমরা একটা সার্কুলার দিয়েছি যে আমাদের ইজতেমার মাটি কেনার জন্য এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা মাথা প্রতি মাত্র 2500 টাকা চেয়েছিলাম। রমজান উপলক্ষে যারা আগে দিয়েছেন তারাও দিবেন। 2500 টাকা দেওয়া কোনো কঠিন ব্যাপার নয়। যদি আমরা সবাই এটা দেই তাহলে একটা বড় ফান্ড হবে, যা দিয়ে জমিটা কেনা, বিশ্ববিদ্যালয় করা সহজ হবে। বিষয়টা আপনার মনে রাখবেন। ইমাম আবু দাউদ কুতুবে সিত্তা আপনার নাম জানেন, বুখারী, মুসলিম, তিরমিজি, মাজা, আবু দাউদ, ইবনে মাজাহ, এই যে দেখেন না 6টা কিতাব আছে না, একে একসঙ্গে আমরা সিয়াসিত্তা বলি, মূলত কুতুবে সিত্তা বলা উচিত। তার একজন হচ্ছেন ইমাম আবু দাউদ। তিনি বলছেন আমি 5 লক্ষ হাদিস জমা করেছি, তার মধ্যে আহকাম বিষয়ে 4800 হাদিস জমা করেছি, কিন্তু জুহুদ ও ফজাইল বিষয়ে আমি কোনো হাদিস জমা করিনি। কারণ আমি মনে করি একজন মুমিনের জন্য 4টি হাদিস যথেষ্ট, বেশি না। 1, ইন্নাল আমাল বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। আপনি কোন নিয়তে কাজ করছেন মানুষ জানে না, আল্লাহ জানে। এই একটা হাদিস আপনার পুরো জীবনটাকে আবর্তন করবে। এই একটা হাদিস যদি রিয়ার উদ্দেশ্য হয়, লোক দেখার উদ্দেশ্য হয়, কিছুই পাবেন না। আর যদি আল্লাহর উদ্দেশ্য হয় পুরা নেকি পেয়ে যাবেন। এজন্য আমলের জন্য নিয়তটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উনি ধরে নিয়েছেন। এই 4টি হাদিসের মধ্যে যথেষ্ট, তার মধ্যে একটা হচ্ছে ইন্নাল আমালা বিন্নিয়াত। 2 নম্বর হলো আল হালাল বায়িনুন ওয়াল হারাম বায়িনুন বাইনাহুমা মুশতাবিহাত, হালাল স্পষ্ট, চুরি করা, জেনা করা, ঘুষ খাওয়া সবই তো হারাম, সবই আমরা জানি, এটা স্পষ্ট। আর হালাল এটাও স্পষ্ট, বাইনাহুমা মুশতাবিহাতুন, এর মাঝখানে যে বিষয়গুলো আছে এগুলো অস্পষ্ট। যে ব্যক্তি অস্পষ্ট বিষয়গুলি থেকে বিরত থাকলো সেই ব্যক্তি সফল কাম হলো। দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, আল্লাহ রাসূল বলছেন তুমি সন্দেহযুক্ত জিনিসটা ছেড়ে দাও, নিঃসন্দেহের দিকে ধাবিত হও। আপনার কাছে যেটাকে সন্দেহযুক্ত মনে হচ্ছে আপনি যাবেন না, তাহলে ইনশাআল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। 3 নম্বর হলো মিন হুসনে ইসলামিহি
তর্ক মালা যায়নি। সুন্দর ইসলাম তার মধ্যেই আছে যিনি অনর্থক ক্রিয়া কাজ থেকে বিরত রাখেন নিজেকে। সুন্দর ইসলাম তার মধ্যে আছে যে নিজেকে অনর্থক ক্রিয়াকাণ্ড থেকে দূরে রাখেন। প্রত্যেক ঘরে রেডিও, টিভি, মনিটর আছে, মোবাইলও আছে। আপনি এখন সময় পাচ্ছেন, এই সময়টা কোরআন না পড়ে আপনি গান শুনলেন, এটা অনর্থক কাজ। রাজনৈতিক নেতারা পরস্পরের বিরুদ্ধে কখন কি বলে না বলে তো আপনারা জানেন সব। পত্রিকা খুললে কোনো ভালো খবর পাওয়া যায় না, ওর বিরুদ্ধে লেগেই আছে। এইসব খবর যারা সচেতন নাগরিক তারা পড়েন সাময়িক, বাস এর পিছিয়ে আর না পড়ে বাকি সময়টা দিনী কিতাব পড়েন বা কোরআন পড়েন, যাতে এলেম বৃদ্ধি হয়। সালাত রসুল শেষ করেন, সিয়াম ও কিয়াম বইটা শেষ করেন। অন্য সময় আপনি সময় পাবেন না। এখন দীর্ঘ সময় আছে, দুপুরে খাওয়া নেই, সকালে নাস্তা নেই। এই সময় যদি আপনি বইগুলি পড়েন, আপনার এলেম বৃদ্ধি পাবে, পরকালে পুঁজি বৃদ্ধি পাবে। 4 নম্বর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনোই সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য যেটা পছন্দ করে, যেটা সে নিজের জন্য পছন্দ করে, তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। এটা খুব কঠিন। আমি ভালোটা দান করব না, খারাপটা দান করব, এটাই স্বাভাবিক আমাদের মনের কথা। এরপরও আল্লাহ রাসূল এমন একটা হাদিস বলেছেন যা মুমিনের জন্য খুবই কষ্টদায়ক। তবু জান্নাত পেয়াসী মুমিনের জন্য এটা কোনো কঠিন ব্যাপার নয়। আপনি দান করছেন দুটো জিনিস, একটা পোকাওয়ালা, একটা ভালো। পোকাওয়ালাটা দান করবেন না, ভালোটা দান করেন। এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ, হাদিস শুনেছিলাম, সে অনুযায়ী পোকা বেগুনটা না করে দিয়ে ভালো বেগুনটা দান করলাম। তোমার হাদিসের মহব্বতে আমি এটা করলাম। নিঃসন্দেহে আল্লাহ রাসূল আপনাদের তাহলে কিয়ামতের মাঠে শাফাআত করবেন ইনশাআল্লাহ। এই 4টে জিনিস আমি আবার মনে করে দিই। প্রথম হচ্ছে ইন্নাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। 2 নম্বর হচ্ছে আল হালাল বাইয়িনুন হারাম বাইয়িনুন, হালাল হারাম দুটোই স্পষ্ট, এর মধ্যবর্তী যে বিষয়গুলো অস্পষ্ট। অতএব অস্পষ্ট বিষয় থেকে আপনি দূরে থাকুন, স্পষ্ট বিষয়ের দিকে চলে আসুন। 3 নম্বর হলো আপনি অনর্থক ক্রিয়াকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সাধ্য মতো। অনর্থক ক্রিয়াকলাপ কোনটা আপনি নিজেই ভালো বুঝেন, এটা বোঝানোর জন্য খুব বেশি ব্যাখ্যা লাগে না। 4 নম্বর, আপনি নিজের ভাইয়ের জন্য ওইটাই ভালোবাসুন যেটা আপনি নিজের জন্য ভালোবাসেন। নিজের সন্তানের জন্য আপনি কাপড় কিনেছেন, বাড়িতে একটা কাজের মেয়ে আছে, তারও ছেলে মেয়ে আছে, তার জন্য কিছু কিনলেন না, নিজেরটা দেখলেন, পরেরটা দেখলেন না। নিজেই বুঝতে পারছেন যে ওরও মন চাচ্ছে যে আমার বাচ্চার একটা থাকতো সামর্থ্য আমার, আমি একটা জামাই ঈদে কিনে দিতাম না। আপনি নিজের বাচ্চার জন্য কেনেন, কাদের মেয়ের বাচ্চার জন্য একটা কেনেন, তাহলে আপনারটা কিন্তু এই হাদিসের আলোকে চলে আসবে যে আপনি নিজের জন্য যেটা পছন্দ করলেন, অপরের জন্য ঠিক সেটাই পছন্দ করলেন। এটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ নেকির কাজ। عن يزيد بن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره من غير ينقص من أجورهم شيئا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করছেন, যে ব্যক্তি একজন সায়ামকে ইফতার করাবে
সে ব্যক্তি ওই সায়েমদের ইফতারের সমতুল্য নেকি সে একাই পেয়ে যাবে। আপনারা ইফতারের ব্যবস্থা করবেন, অবশ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। নিজে নিজে বাড়িতে ইফতারি করছেন। এখন আমরা শুরু করেছিলাম, এবারে আর কেউ আমাকে বললো না, ভুলে গেছি। রাস্তায় ইফতারি করেছিলাম আমরা, যারা চাইতো কোচে বা বাসে ইফতারের টাইমে এখানে গাড়ি দাঁড়াতো, তাদেরকে আমরা মার্কাজ থেকে আর কয়েক বছর থেকে ইফতার করাচ্ছি, কিন্তু এবারে কেউ মনে করে দেয়নি, আমরা তো ভুলেও গেছি। মসজিদে ইফতার হয়েছে সবসময়, আশপাশের সমস্ত ভাইদের এখানে এসে ইফতার করে একসঙ্গে একটা মহব্বত বৃদ্ধি পায় এবং ইফতারের নেকিও আমরা পাই। একজনের ইফতার 1000 জনে মিলেমিশে খাই, নেকিটা ছড়িয়ে পড়ে। কিন্তু বাড়িতে একা ইফতার করলে এই নেকি থেকে আমরা মাহরুম হই। চেষ্টা করবেন মসজিদে সকলে মিলেমিশে ইফতার করার, কারণ ওই ইফতারকারীদের সমস্ত নেকি সমপরিমাণ নেকি ইনশাআল্লাহ আপনি পাবেন। আল্লাহ রসুলের জবান থেকে কোনো মিথ্যা কথা বের হয় না। অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন সালাসু দাওয়াত মুস্তাজাবাত, 3টা দোয়া রয়েছে যা অবশ্যই কবুল হয়। 1 দাওয়াতুল সায়েম, সায়েমের দাওয়াত। 2 দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দাওয়াত। 3 দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া। এই 3টা দোয়া কখনো ব্যর্থ হয় না। সায়েমের দোয়া আল্লাহ কবুল করেন, ঠিক মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, আর মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। অতএব মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। অতএব মজলুমের দোয়া থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসগুলো মেনে চলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر